মাইতিকে বার করে এখানে অজিত মাইতি সব করেছে, সব করেছে অজিত মাইতি। আপনারা ওকে বাড়ি যেতে দেবেন না? দেব না, ও রাস্তায় মা বোনকে রাস্তায় রেখেছে, বাবারা জেলে বেড়েছে জানো, বাবারা জেলে আছে ওদের জন্য জানো তোমরা, খেয়ে মা সব খেয়েছে ওরা, এইটুকু বুঝতে পারছেন না? অজিত মাইতিকে খাইয়ে দিয়েছে পুলিশদের, তাই করতে পুলিশ পারছে না। অজিত মাইতিকে খাইয়েছে পুলিশদের, অজিত মাইতিকে মারা দরকার, মারা দরকার। সাধারণ মানুষের কথা খেয়েছে, ওকে ছাড়তে বলো, খুব দুঃখ আছে। অজিত মাইতি একটা বুড়ো লোক থাকে, আমি আমার দাও থাকি, তাও আমাদের বার করে যে ঘর ভাঙার কথা বলেছে অজিত মাইতি কেন? একটা মেয়ে একটা দাদু থাকলে কি হয় না? সবই দাদু করে কিছু করতে যায় না, দাদু বয়স হয়ে গেছে। আমি তো একটা মেয়ে, বাবা মা থাকে না, সেইখানে ঘর বলতে অজিত মাইতি বলছে অন্য লোকের ঘর ভাঙতে কেন? ওকে দুটো দিয়ে গাল চিনতে হবে। প্রশাসনের কাছে তখন আপনারা জানেন? গেছিলাম সব কিছু গেছিলাম, হয়নি শাহজাহানকে গেছি, সিরাজের কাছে গেছি, বলো শাহজাহানের কাছে গেছি, সিরাজের কাছে গেছি, কিছু হয় না বলছে। পুলিশও কিছু করতে পারছে না। যারা ভালো ভালো রূপসী কন্যা তাদের নিয়ে রেপ হচ্ছে, তাদেরকে চাচ্ছি মেয়েকে চায়, আমাদের চায় না। কেন মারাত্মক অভিযোগ করছেন গ্রামবাসীরা, পুলিশের ওপর চূড়ান্ত অনাস্থা। দীর্ঘদিন ধরে তারা অভিযোগ করছেন পুলিশের কাছে কোনো সদর্থক ভূমিকা পুলিশ নেয়নি, এমনটা অভিযোগ। দিন ধরে আপনাদের অভিযোগ নেওয়া হচ্ছে, আপনারা প্লিজ অভিযোগ দিন, আপনাদের যা অভিযোগ আছে লিখিত আকারে দিন। না উত্তেজিত হয়ে দেখুন, উত্তেজিত হয়ে তো সমস্যার সমাধান হবে না, উত্তেজিত হয়ে সমস্যার সমাধান হবে। ফাঁসি দেওয়ার জন্য কোর্ট আছে, যে যা অপরাধ করেছে সেটা বিচার করে কোর্ট সাজা দেবে। দেখো সরাসরি এখানে আমরা ছবি দেখাচ্ছি প্রশাসনের তরফ থেকে, রাস্তার উপর যারা গ্রামবাসী জমায়েত করে রয়েছে, আর মহিলারাই মূলত রয়েছেন, কোনো পুরুষকে আমরা দেখতে পাচ্ছি না। তাদেরকে কিন্তু র্যাফের মহিলা বাহিনী মারফত তাদেরকে সরানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু গ্রামবাসীরা অনর। এখানে তৃণমূল নেতা অজিত মাইতি তাকে কোনোভাবে তার বাড়িতে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি সরাসরি ময়ূক, যে লিখিত অভিযোগ দিতে বলছে পুলিশ কর্তারা যারা ওখানে রয়েছেন। আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছে সেই বাড়ির সামনে থেকে, যে বাড়িতে আশ্রয় নিয়েছেন অজিত মাইতি। ভয়ে ভীত হয়ে সন্ত্রস্ত গ্রামবাসীদের থেকে বাঁচতে তিনি মিডিয়ার সাহায্য চাইছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে পার্থ। কিছুক্ষণ আগে পার্থ ভৌমিক বললেন যে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদি কেউ অন্যায় করে থাকে, তাদের অত্যাচার করে থাকে, যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই, পরিষ্কার বুঝিয়ে দিলেন পার্থ ভৌমিক। কি বলছেন অজিত মাইতি? একেবারে অজিত মাইতি তার কিছুক্ষণ আগে আমরা দেখলাম গ্রামবাসীদের ধাওয়াকে এই যে বাড়ি রয়েছে এই বাড়িতে কিন্তু আশ্রয় নেন, এবং তার পরবর্তীতে তিনি একটা বিস্ফোরক অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন যে এই সিরাজ উদ্দিনের নেতৃত্বে নাকি ওনাকেই বিজেপি থেকে জোর করে তৃণমূলে নিয়ে আসা হয়েছিল, মারধর করে হুমকি দিয়ে, এবং যার জন্য তিনি তৃণমূলে আসতে হয় ওনাকে। তার পরবর্তীতে তিনি বলেন যে দল যে পদ দিয়েছে সেই পদ থেকে কিন্তু তিনি একেবারে পদত্যাগ করতে চান। তার পরে আমরা দেখলাম দল থেকে সরিয়ে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হলো। তবে এখনো পর্যন্ত অজিত মাইতি অপর একজনের বাড়ি, যার বাড়িতে যিনি এখনো বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন, যিনি একেবারে বাইরে বেরিয়েছিলেন স্নান করার জন্য, তিনি এসে দেখছেন অজিত মাইতি সেই বাড়িতে ঢুকে পড়েছে, এবং গেট একেবারে কোলাপসিবলের গেট বন্ধ করে সেখানে দড়ি দিয়ে বেঁধে দিয়েছেন, এবং যার বাড়ি তিনি এসছেন তিনি অজিত মাইতি বন্ধ করেছিল, দেখতে পাচ্ছ অজিত মাইতি বেঁধে রেখেছে গেট। দরজা খুললে বাড়ির ভেতরে ঢুকছেন যার বাড়ি তিনি বাড়ির ভেতরে ঢুকছেন, দেখতে পাচ্ছ বাড়ির মালিক ঢুকলেন। কিন্তু বাড়ির ভেতরে পুলিশ বাড়ির বাইরে রয়েছে, অজিত মাইতি এখনো ওই বাড়ির ভেতরেই রয়েছেন। বাড়ির মালিক অবশেষে বাড়ির ভেতর ঢুকতে পেলেন, এখন কিন্তু একবার এই ঘরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘরে এদিক ওদিক করছেন।
অজিত বাবু একবার এই ঘর একবার ওই ঘর করছেন, একবার এই ঘর অজিত বাবু আপনি কিন্তু আপনার